বড়াই বালিকা বিদ্যা মন্দিরের স্টুডেন্টরা শুনতে পাচ্ছ? বড়াই বালিকা বিদ্যা মন্দিরের স্টুডেন্টরা শুনতে পাচ্ছ তোমরা? হাত তোলো যদি শুনতে পাও। হাত তোলো। আচ্ছা, শুনতে পাচ্ছ তাহলে হাত তোলো, বলছি এতবার। আর দেখতে পাচ্ছ তো? স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, চলো মন্ত্রগুলো বলো। রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র। স্থাপকায় চ ধর্মস্য। বলো, তোমরা বলো। স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ তো? আমি বুঝতে পারছি না, তোমরা বলছো? আহ, সু- বড়াই বালিকা বিদ্যা মন্দির। তোমরা মাইক্রোফোনটা আনমিউট করে নাও একটু। মাইক্রোফোনটা মিউট আছে, ওটা আনমিউট করে নাও। নেক্সট মন্ত্রটা বলো, সারদা দেবী প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রীরামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। এবার স্বামীজির প্রণাম মন্ত্র বলো। নমঃ শ্রীয়তিরাজায়। বলো, স্বামীজির প্রণাম মন্ত্র বলো। নমঃ শ্রীয়তিরাজায় विवेकानंद सूरये। কি তোমাদের পড়তে অসুবিধা হচ্ছে? আমি আরো আসতে বলছি তাহলে। হ্যাঁ, বলো নমঃ শ্রীয়তিরাজায়। এগুলো প্রণাম মন্ত্র, এগুলো তুমি প্রণাম জানাচ্ছ, এগুলো বলতে হয়, বলো। विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे
অর্থ শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আগের ক্লাসে আমরা স্বামীজির এই আহ্বানটা পড়ছিলাম। হ্যাঁ, যে যেখানে স্বামীজি বলছেন, আমাদের উদ্দেশ্য করে বলছেন যে ভাব ও সংকল্প যাহাতে কার্যে পরিণত হয় তাহার চেষ্টা করো। হে বীর হৃদয় মানব মহান বালকগণ, উঠে পড়ে লাগো, নাম যশ বা অন্য কোনো তুচ্ছ জিনিসের জন্য পশ্চাতে চাহিও না, স্বার্থকে একেবারে বিসর্জন দাও এবং কাজ করো। এটা আমরা আগের দিন পড়ছিলাম। তো এখানে স্বামীজি কি বলছেন, যে আমাদেরকে উদ্দেশ্য করে স্বামীজি বলছেন যে মানুষের মনে মহৎ চিন্তা ভাবনা, আদর্শ এবং সৎ সংকল্প থাকা প্রয়োজন। ঠিক আছে, তেমনি সেই চিন্তাগুলোকে, এইগুলো থাকা যেমন প্রয়োজন, সেই চিন্তাগুলোকে বাস্তব জীবনের কাজে রূপ দেওয়াটাও হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয়। হ্যাঁ, শুধু মনের মধ্যে থেকে গেলেই তো হবে না, সেটাকে তো রূপ দিতে হবে। হ্যাঁ, কাজ করতে হবে সেই কাজটা। হ্যাঁ, শুধু ভালো কথা বলা বা ভালো ইচ্ছা যদি মনের মধ্যে শুধু প্রকাশ করলাম, হ্যাঁ, তাহলেই কি মানুষের কর্তব্য পূর্ণ হয়ে যাবে? হবে না, সেই ইচ্ছাটাকে কর্মের মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, যদি ভাবি যে দরিদ্র বা অসহায় মানুষকে সাহায্য করব, সেই ভাবনাটা শুধু যদি আমরা ভাবি, ভাবলেই হয়ে যাবে না। হ্যাঁ, নিজের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে। তাই না? প্রকৃত মহত্ব কিন্তু তখনই প্রকাশ পায় যখন মানুষ নিজের আহ, ক্ষুদ্র স্বার্থকে ভুলে সমাজের মঙ্গল এবং সমাজের কল্যাণের জন্য কিছু কাজ করে। ঠিক আছে, যারা ধরো নাম যশ বা প্রশংসা পাবার আশায় কাজ করে, তাদের সেই কাজের কিন্তু কোনো মূল্য থাকে না। হ্যাঁ, বেশি দিন স্থায়ী থাকে না সেই কাজের মূল্য। কিন্তু যারা নিঃস্বার্থভাবে মানুষের উপকারের জন্য কিছু করে, হ্যাঁ, তাহলে সেই কিছু সেবামূলক কাজ করে, তাহলে সেই কাজের মাধ্যমে, সেই সেবামূলক কাজের মাধ্যমে তারা কিন্তু মানুষের মধ্যে চিরদিন স্থায়ী হয়ে থাকে। তাই কি করতে হবে? তাই সাহস, ধৈর্য এবং নিষ্ঠার সঙ্গে মানব কল্যাণের পথে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, অনেক সময় মানুষের সেবা করতে গিয়ে বা কোনো ভালো কাজ করতে গেলে দেখবে নানান বাধা আসবে, নানান কষ্টের সম্মুখীন তোমাদের হতে হবে। কিন্তু যারা আদর্শবান হবে, সেই আদর্শবান মানুষরা কিন্তু সেই বাধাকে ভয় না পেয়ে এগিয়ে যাবে। হ্যাঁ, নিজের কর্তব্যটা সে পালন করবে, কখনো ভয় পাবে না। কারণ কি, মানুষের কল্যাণে সে নিজেকে উৎসর্গ করাই হচ্ছে কি বলতো, মানব ধর্ম। হুম, স্বামী বিবেকানন্দের আদর্শ অনুসারে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই আহ, বাক্যটা তোমরা শুনেছো আগে কখনো? যে কি, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, স্বামীজি বলেছেন এটা। অর্থাৎ কি, মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। হ্যাঁ, তো তাই মানুষের সেবা করাটাই হচ্ছে কি ঈশ্বরের সেবা করা। হ্যাঁ, নিঃস্বার্থ কর্ম মানুষের মনকে পবিত্র করে। হ্যাঁ, জীবনে প্রকৃত আনন্দ এনে দেয়, প্রকৃত শান্তি এনে দেয়। ঠিক আছে, মানুষ যখন নিজের মহৎ চিন্তা ভাবনাকে কর্মে পরিণত করে, হ্যাঁ, স্বার্থ ত্যাগ করে মানব সেবায় আত্মনিয়োগ করে, তখনই কিন্তু মানুষ সত্যিকারের একজন মহৎ মানুষ হয়ে ওঠে। ঠিক আছে, তো তোমরাও যদি এই ছোটবেলা থেকেই শুধু নিজের জন্য বা নিজে পরিবারের জন্যই শুধু না ভেবে যদি সবাইকে ভালোবাসো, হ্যাঁ, সবাইকে সাহায্য করো, তাহলে দেখবে বড় হয়ে তোমরাও একজন সত্যিকারের আদর্শ ছেলে হয়ে উঠবে। হ্যাঁ, আদর্শ মানুষ হয়ে উঠবে। এই তখন দেখবে আমাদের এই পৃথিবী হয়তো তোমাদেরকে নিয়ে গর্ব করবে। তাই না? তাই মানুষ হয়ে উঠতে হবে। একজন বাঙালি মহিলা কবি কুসুম কুমারী দাস, হ্যাঁ, কুসুম কুমারী দাসের আদর্শ ছেলে নামক একটা কবিতা আছে।
কুসুম কুমারী দাস হলেন জীবনানন্দ দাশের মা। ঠিক আছে। তিনি আদর্শ ছেলে, এই কবিতাটাতে তিনি কি বলছেন? কুসুম কুমারী দাস বলছেন যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আচ্ছা, তোমাদের মধ্যে কে কবিতা পড়তে পারো ভালো? সেই কবিতাটা একটু পড়ো তো, দেখে দেখে। একটু জোরে বলবে, হ্যাঁ। হ্যাঁ, বলো। সেই ছেলে বলে কথায় না কোনো কাজে বড় হবে। মুখে হাসি মুখে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে একটার পর। বিদেশ বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাকি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, নিচে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সেই ছেলে কে চাই বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায় সাদা মনে হাসি মুখে কারো ওই কণ। মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশুরা কিংবা রাজার কুমার, সবেরই রয়েছে কাজ এই বিশ্ব মাঝার। হাতে প্রাণ খাটো হবে শক্তি করো, তোমারই মানুষ হলে দেশে কল্যাণ। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। হ্যাঁ, বসো। ভালো হয়েছে। তো কি বলছেন যে এই কবিতাটাতে কুসুম কুমারী দাস আমাদের আদর্শ ছেলে, সমাজ, আমাদের সমাজে আদর্শ মানুষ হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন, দেখো। হ্যাঁ, এখানে কবি কি বলছেন যে এমন এক ছেলের কথা বলছেন যে শুধু কথায় নয়, কাজেও বড় হয়ে উঠবে। হ্যাঁ, তার মুখে হাসি থাকবে, বুকে সাহস থাকবে, আর মনে থাকবে দৃঢ় প্রতিজ্ঞা। তার লক্ষ্য কি হবে? যে সে মানুষ হবে। ঠিক আছে। তো বিপদের সময় সে কখনো পিছিয়ে পড়বে না, সাহসের সঙ্গে সে সামনে এগিয়ে যাবে। হ্যাঁ, তারপর কি বলছেন যে শরীরে রক্ত মাংস প্রাণ থাকা সত্ত্বেও কেউ যদি ভয় পায় বা অলস থাকে, তবে তার চেতনা নিয়ে, সে আদৌ চেতন কিনা সেইটা নিয়ে তার প্রশ্ন উঠবে। হ্যাঁ। তো কবি বলছেন যে সেই ছেলেকে কিন্তু কেউ চায় না যে কি কথায় কথায় ভেঙে পড়ে, কথায় কথায় যার চোখে জল চলে আসে, সেই ছেলেকে কিন্তু কেউ চায় না। হ্যাঁ, বরং যে আনন্দে সাহসে এবং নিষ্ঠার সঙ্গে নিজের কিছু নিজের দায়িত্ব পালন করে, সেই সত্যিকারের মানুষ, আর সেই মানুষকে কিন্তু সকলে চায়। ঠিক আছে। তো সে একজন কৃষকের সন্তান হোক বা রাজার ছেলে হোক, যেই হোক না কেন, এই পৃথিবীতে সবারই কিন্তু কিছু না কিছু কাজ আছে। তো কবি বলেন যে আমাদের সবারই উচিত নিজের শক্তি দিয়ে কাজ করে মানুষের মতো মানুষ হয়ে ওঠা। হ্যাঁ, কারণ তাহলেই আমাদের কি হবে? দেশের কল্যাণ হবে। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ হবে। ঠিক আছে। দেখো, তাহলে এই কবিতাটার বুঝলে তো কি বলতে চাইছো, সারাংশ বুঝলে তো কেমন হতে হবে তোমাদের? এরপর দেখো আরেকটা শ্লোক দিয়েছি এখানে, সংস্কৃত শ্লোক। এটা এখানে কি বলছে? আত্মার্থম জীবলোকেস্মিন, বলো। আত্মার্থম জীবলোকেস্মিন। অসুবিধা হচ্ছে পড়তে? আর বলো, আত্মার্থম জীবলোকেস্মিন को न जीवति मानवः। परम परोपकारार्थम यो जीवति स जीवति। হ্যাঁ, কি বলছে দেখো, আত্মার্থম, হ্যাঁ, জীবলোকে, এই লোকে, এই পৃথিবীতে, আত্মার্থম নিজের জন্য, কাহা মানবাহ না জীবতি, কোন মানুষ না বেঁচে থাকে। হ্যাঁ, পরম, কিন্তু, পরোপকারার্থম, পরের উপকারের জন্য, ইহ জীবতি, যে বেঁচে থাকে, সহ জীবতি, সেই কিন্তু বেঁচে থাকে। ঠিক আছে। তাহলে এই পৃথিবীতে নিজের জন্য কেই বা না বেঁচে থাকে, কিন্তু পরের উপকারের জন্য যে জীবন ধারণ করে সেই বেঁচে থাকে।
দেখো, মানুষের জীবনের প্রকৃত মূল্য শুধু নিজের সুখ সুবিধা অর্জনের জন্য মধ্যেই কি সীমাবদ্ধ থাকে? তাই না? আমি ভালো থাকবো, এটাই তো সবাই চায়। তো এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মধ্যেই জীবনে প্রকৃত সার্থকতা কিন্তু লুকিয়ে থাকে। ঠিক আছে? প্রকৃত মানুষই সাধারণত আহ, এটা সাধারণত দেখবে প্রত্যেক মানুষই কি নিজের জীবনের নিজের জীবন ধারণের জন্য প্রয়োজন যে জিনিসপত্রগুলো সেগুলো পূরণেরই চেষ্টা করে। হ্যাঁ। ভালো ভালো খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, তারপর কি বাসস্থান, এই সব চাহিদা পূরণের জন্যই কিন্তু একজন মানুষ সারা দিন রাত কাজ করে, পরিশ্রম করে। তাই না? তোমরাও তো পড়াশোনা করছো কি শুধু আমি ভালো থাকবো, আমার পরিবারকে ভালো রাখবো এর জন্যই। তাই না? এটাই স্বাভাবিক। তো নিজের এবং পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করাটা কোনো অস্বাভাবিক কিছু না, এটা একটা স্বাভাবিক প্রবৃত্তি মানুষের। কিন্তু শুধুমাত্র নিজের প্রয়োজন বা স্বার্থের মধ্যেই যদি মানুষের জীবন সীমাবদ্ধ থাকে, তবে সেই জীবন বৃহত্তর অর্থে কখনো মহৎ হয়ে উঠতে পারে না। হুম। পৃথিবীতে এমন কিছু মহান ব্যক্তি আছেন যারা নিজের সুখ সুবিধার কথা ভুলে সমাজের কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করেন। হ্যাঁ, তারা আহ, অসহায় দরিদ্র দুঃখী মানুষের পাশে দাঁড়ান, অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। হ্যাঁ। কোনো আহ, তার বদলে কোনো প্রতিদান চান না বা কোনো প্রশংসা পাবেন সেই আশায় কিন্তু তারা ওই কাজগুলো করেন না। হ্যাঁ, তাদের জীবন নিঃস্বার্থ সেবা এবং সহানুভূতির আদর্শে উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক আছে? এখানে বলছেন যে, কবি বলছেন না যে পরোপকারার্থম ইহ জীবতি সহ জীবতি। অর্থাৎ এখানে কবি বলছেন কি, যে যাদের কর্ম মানুষের হৃদয়ে চিরকাল স্থায়ী হয়ে থাকে তাদের জীবনই কিন্তু প্রকৃত অর্থে সফল। ঠিক আছে? অন্যদিকে যে ব্যক্তি কেবল নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত থাকে এবং সমাজের প্রতি কোনো দায়িত্ব পালন করে না, তার জীবন বৃহত্তর মানব কল্যাণের দৃষ্টিতে কখনোই মানে মানব কল্যাণের অর্থহীন হয়ে পড়ে। কখনোই সেটা একটা ভালো জীবন হতে পারে না। ঠিক আছে? অতএব মানুষের শ্রেষ্ঠ পরিচয় তার ধন সম্পদ এবং ব্যক্তিগত সাফল্যের মধ্যে থাকে। হ্যাঁ, তার আহ, কি বলে মানুষের প্রতি অপরের প্রতি ভালোবাসা, সহানুভূতি, উপকারের মধ্যেই কিন্তু প্রকাশ পায়। নিজের বাঁচার জন্য বাঁচার পাশাপাশি তারা কি করে, অন্যের বাঁচার জন্য চেষ্টা করে। এটাই হচ্ছে প্রকৃত মানব জীবন। ঠিক আছে? তো দেখো, তাই আমাদের প্রত্যেকে কি করতে হবে, নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? জাপানিরা খুব কাজ করতেন, তো স্বামীজি জাপানিদের উদ্দেশ্য করে একটা আহ্বান বলছেন। তো আমি এটা পরের দিন বলবো, তোমরা আহ, একটু এই শ্লোকটা লিখে নাও। শ্লোকটা লিখে অর্থটা একটু লিখে নাও। লিখে নাও। লেখা হয়ে গেছে কি? হ্যাঁ, তাহলে লিখে নাও একটু, অর্থটাও লিখবে। আর তোমরা এই আদর্শ ছেলে কবিতাটা কি কখনো পড়েছো বাংলা বইতে? কোনো ক্লাসে ছিল কি? আচ্ছা, পড়েছো কোন ক্লাসে? ম্যাম ফোরে ফোরে ক্লাস ফোরে। পড়ে। আচ্ছা, ঠিক আছে। তাহলে তো ওই কবিতাটা তোমাদের মুখস্থই আছে, এই শ্লোকটা লিখে নাও। এখানে দেখো একটা হয়ের মতো রয়েছে না, এটা কিন্তু হ নয়, এটাকে বলা হয় লুপ্ত অকার। এখানে আছে জীবালোকে আসমিন, এটা সন্ধি করা আছে এখানে। হ্যাঁ, এবার
এটা সংস্কৃত ইয়ে তো এখানে দিয়ে ওই জন্য এই এখানে একটা আছে সেটা বোঝানোর জন্য এই লুপ্ত আকারের মতো এই হয়ের মতো এটাকে বলা হচ্ছে লুপ্ত আকার। ঠিক আছে, হয়ের মাথায় রেফ থাকে, ইয়ে রেফ বলছি কি বলে মাত্রা থাকে, কিন্তু এইটার মাত্রা নেই দেখো। ঠিক আছে, এটাকে বলে লুপ্ত আকার। आत्मार्थं जीवलोकेऽस्मिन् कः न जीवति मानवः परं परोपकारार्थं यः जीवति स जीवति। লেখা হয়ে গেলে বলবে। না